বাংলায় ভোট লগ্ন চলছে, কেননা প্রথম দফার নির্বাচনের পর এখনো রয়েছে বাকি 6টা দফা। তার আগে যেমন নির্বাচনের প্রচার চলছে, অন্যদিকে শাসক বিরোধী চর্চাও চলছে। বাংলার আনাচে কানাচে কোন খবরে সরগরম রইল গোটা রাজ্য, তা নিয়ে দেখুন বাংলার খবর। ভোট লগ্নে এবার জোরালো হুঙ্কার অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে হারলে রাজনীতি থেকে ছুটি নিয়ে নেব, তৃণমূলকে ওপেন চ্যালেঞ্জ করলেন বহরমপুরের কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। কুমারগঞ্জের সভা থেকে কংগ্রেস এবং একই সঙ্গে সিপিএম, এর সঙ্গে বিজেপি সবাইকে একযোগে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পাল্টা জবাব দিয়ে ইন্ডি জোটে তৃণমূলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। নির্বাচনের আগেই চরম বিতর্কে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। একাধিকবার তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান। এবার শাসক দলকে হুঁশিয়ারি দিলেন 5 বারের কংগ্রেস সাংসদ। বহরমপুরে হারলে পরিচয় সারা জীবনতে রাজনীতি থেকে ছুটি নিয়ে দিবে, আর কি বলবো, সবাই সামনে ছুটি নিয়ে দেবো রাজনীতি থেকে। তাহলে আমাকে এই সিরিয়াসের ঝামেলা রাখবে না। রবিবার ইন্ডি জোটের প্রসঙ্গ টেনে আনেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। সেই প্রসঙ্গে প্রশ্নের জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন অধীর। সেই ইন্ডিয়া জোট থেকে হঠাৎ আপনি পাল্টিবাজি করলেন কেন? যেমন বিহারের নীতিশ কুমার, পল্টু কুমার হয়েছে, আপনি কেন পাল্টি কুমারই হলেন? আমাদের জানতে ইচ্ছা করছে কি এমন ঘটনা ঘটলো, কি এমন বাধ্যবাধকতা তৈরি হলো, কোথায় আপনি ভয় পেলেন, আতঙ্কিত হলেন, কি এমন ঘটলো সেই ইন্ডিয়া জোট ছেড়ে আপনাকে পালাতে হলো? তবে এদিনের সাংবাদিক বৈঠকে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিমান বসুকে পাশে নিয়েই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একযোগে লড়াইয়ের ডাক দেন অধীর। বিজেপিকে আমাদের দেশের স্বার্থকে রক্ষা করবার জন্য, ধর্মনিরপেক্ষতার আদর্শকে তাকে বাঁচানোর জন্য বিজেপিকে আমাদের পরাস্ত করতে হবে। আর রাজ্যে যদি কম কথা, রাজ্যের সরকার সম্বন্ধে কম কথা বলা ভালো। রাজ্যে যে সরকার, তৃণমূল সরকার, তারা বিজেপির বিরুদ্ধে কথা বলে। বিজেপিকে হাতে ধরে নিয়ে এসছে পশ্চিমবাংলায় টিএমসি। তবে এদিনের কুমারগঞ্জের সভা থেকে কংগ্রেস, সিপিএম, বিজেপিকেও তোপ দাগেন মমতা। বাংলায় মনে রাখবেন, কংগ্রেস সিপিএমকে একটা ভোটও দেবেন না। কারণ সিপিএম আমি শুনেছি জলপাইগুড়িতেও আমাকে সাংবাদিকরা বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে বলেছে তোমাদের ভোটটা ফরওয়ার্ড ব্লককে দেবে না, ভোটটা দিয়ে দাও বিজেপিকে। বাংলায় বাম কংগ্রেসকে বিজেপির দালাল বলেও কটাক্ষ করেছেন মমতা। তারই উত্তরে এদিন অধীর রঞ্জন চৌধুরী বলেন পালিয়ে বাঁচছেন মমতা। এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বোবা না, বারুদে ঠাসা বোবা নয়, তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে কথার বোমায় চলছে রাজনীতির পারদ। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বোমা ফাটানোর হুঁশিয়ারির এবার পাল্টা জবাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কোন কথার, কোন বোমায় কে কুপোকাথা, এখন সেটাই দেখা। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে, বেসামাল হয়ে যাবে। নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে বোমা ফাটানোর কথা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই কথার রেশ টেনে কুমারগঞ্জের সভা থেকে শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার বিরুদ্ধে বোমা বাড়াবি? সাজিয়ে গুজিয়ে বোমা। মনে রাখবে, ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে। বোমা ফাটালে জবাবটা হবে কালি পটকা দিয়ে, কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না, তোমরা মিথ্যে কথা বলো। তবে মুখ্যমন্ত্রী এদিন বুঝিয়ে দেন যে তিনি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন আসল টার্গেট। তবে বিরোধী দলের চক্রান্ত রুখে দেওয়ার কথাও বলেন তিনি। আমাদের লোকেরা পার্লামেন্টে বুক চিতিয়ে লড়াই করে, আর আপনাদের সাংসদ ঠান্ডা ঘরে ঘুমায়, উড়ে বেড়ায়, কোনোদিন কথা বলে না।
এদিকে তমলুকের সভা থেকে পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রীকেও করেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি ভাষা জ্ঞান হারিয়েছেন মমতা। মমতাকে হারিয়েছি, আমরাই মমতাকে প্রাক্তন করব, আমরাই মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব, এই রাজ্যের মানুষ শান্তি পাবে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফের সরব তৃণমূল নেত্রী। বালুরঘাটের সভা থেকে গ্রামের মানুষকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে বিজেপি বলে অভিযোগ মমতা। রিপাবলিক বাংলা। কথার বোমা তো গেল, এবার দেখুন প্রচারের ময়দান কি হচ্ছে। কেননা প্রচারের ময়দানে ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। গরমের দাবদাহের মধ্যে দিলেন গরমা গরম দাওয়াই। ঘাসফুলের বাতাস ছেড়ে গ্রহণ করুন পদ্মের স্নিগ্ধ বাতাস। চা চক্রে হাত পাখা নেড়ে একেবারে গরম মেজাজে নয়া দাওয়া দিলেন বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রচন্ড দাবদাহে যখন রীতিমতো ফুটছে দক্ষিণবঙ্গ, ঠিক সেই সময় তৃণমূলকে লু বলে কটাক্ষ করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দাবি তৃণমূলের হাওয়া লু খাবেন না। আপনারাও হাওয়া খেয়ে দেখতে পারেন, পদ্মফুলের কি সুন্দর মিষ্টি হাওয়া। টিএমসির গরম হাওয়া নয়, টিএমসির লু নয়, বিজেপির সুন্দর মিষ্টি হাওয়া। টিএমসির তো গরম হাওয়া, আমাদের ঠান্ডা একদম মিষ্টি পদ্মফুলের গন্ধের হাওয়া। দেখুন, হাওয়া খেয়ে দেখুন। তবে এদিন সকালে চা চক্রে বিজেপি প্রার্থীকেও দেখা গেল প্লাস্টিকের হাত পাখা নাড়তে। তার মন্তব্য, পদ্ম ফুলের মিষ্টি হাওয়া খান। রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তারপর জিটি রোডের ওপর একটি চায়ের দোকানে চা চক্রে মিলিত হন। অন্যদিকে শাসক দলকে নিয়ে কটাক্ষ করে তার এই মন্তব্যে বেজায় চটেছে ঘাসফুল শিবির। সারা ভারতবর্ষের বুকে পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়ার পর থেকে কিভাবে ভারতবর্ষের বায়ু গরম হয়ে গেছে সেটা নিশ্চয়ই ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে। তো উনি ওই হাওয়া দিচ্ছেন যাতে ওই গরমটা আরও বেশি চাড়ায়। প্রকৃত ঠান্ডা তৃণমূল কংগ্রেসই দিতে পারে। লোকসভা নির্বাচনের আগে ক্রমশই গরম হাওয়া বাড়ছে, তার মধ্যে কার হাতে যায় শাসনভার তা নিয়ে চলছে তোলপাড় গোটা দেশ। সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।